অ্যাটম বোমা। হ্যাঁ, আজকে মিডিয়াটেক চিপসেটের একটা অ্যাটম বোমা নিয়ে কথা বলবো। অনেকে আছেন একের ভিতরে সব কিছু জান, যেমন বেশি সাউন্ড থাকতে হবে, বেশি ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে এবং ফোনটি হতে হবে স্টিল ফ্রেমের। হ্যাঁ, ঠিক এরকমই একটা ফোন নিয়ে আজকে কথা বলবো, ডিসকভারি YD10। আজকে এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, এত সাউন্ডের ফোন কেমন চার্জ ব্যাকআপ পাবেন, তাছাড়া চার্জ ব্যাকআপ পেলেই তো আর হবে না, ফোনটি আমরা কিনি কথা বলার জন্য, কথা কেমন বলতে পারবেন, সব A to Z জানতে পারছেন আজকের এই এক ভিডিওতেই। অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ভাই, পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত একটা বাটন ফোন। বাটন ফোনের সাইজটা এত বড় হবে যেটা মোটামুটি আপনার একটা ইটের সমানই হয়ে যাবে, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। তবে যেহেতু আগেই বলেছি, যারা একের ভিতরে সব চান তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। ফোনটি কিন্তু স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত থাকছে। হ্যাঁ, এই ফোনটি স্টিল ফ্রেমের থাকছে। তাছাড়া এই ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো USB পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই কিন্তু ফোনটির মাইক্রোফোন থাকবে। তবে ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে, আর এই কারণে ভাই এতটা সুন্দর এবং গ্লসি টাইপের একটা ভাব নিচ্ছে। তবে এই সমস্ত পেন্টিং ডিজাইনের একটা রোগও আছে, যেমন আপনার অল্পতে ক্রাশ পরে নষ্ট হয়ে যেতে চায় রেয়ার প্যানেলটা। তাছাড়া ফোনটি কিন্তু মোটামুটি অ্যান্ড্রয়েড স্টাইলই করা হয়েছে। ফোনটিতে একটা ক্যামেরাও থাকবে, সেই সাথে কিন্তু ফোনটিতে একটা সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকবে, যেটা দিয়ে আপনি অল্পতে খুব সহজে ফোনটি টর্চ ইউজ করতে পারবেন। আর লাইট এত বড় ছিল পাওয়ার, যেটা আমি জ্বালিয়ে দেখাবো। ফোনটির ডান পিছে সুইচ, বাম পিছে কিন্তু আর কোনো অপশন থাকবে না। ফোনটির বক্স কন্টেন্ট যদি এক নজর দেখি, একটা চার্জার থাকবে, তবে চার্জারের ওয়েটটা কিন্তু বেশ চমৎকার ছিল। এই ধরনের ফোনের চার্জার এতটা স্ট্রং থাকে সেটা কিন্তু এই প্রথমেই দেখলাম। তাছাড়া ফোনটির সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবং সাথে থাকবে সেই কাঙ্ক্ষিত বিশাল সাইজের একটা ব্যাটারি। এখন কথা হচ্ছে যে এত সাউন্ড, তাহলে ফোনটির এম্পিয়ার কত ছিল? হ্যাঁ, ফোনটি কিন্তু একদম মন মতো ছিল, একদম পাওয়ার ব্যাংকের কাজ করবে। 3000 মিলি এম্পিয়ারের ক্যাপাসিটি, 3000 মিলি এম্পিয়ার একটা ব্যাটারি এই ফোনটির ভিতরে পাবেন। আর এখন কথা হচ্ছে যে ফোনটির ব্যাটারি তো কিনলাম, পরবর্তীতে যদি এই ব্যাটারি না পাই সেক্ষেত্রে ফোনটি অচল, কারণ ডিসকভারি ফোন ব্যাটারি অ্যাভেলেবেল না, তাদেরও কিন্তু চিন্তা নাই, কারণ একটাই এই ফোনটি কিন্তু সিম্ফনি 25VI বা আইটেল 25VI ব্যাটারির সাথে অ্যাডজাস্ট একেবারে মিলে যায়। তবে কথা হচ্ছে যে এই ফোনটিতে একুরেট 3000 থাকবে, তা কিন্তু একুরেট পাবেন না। তা না পেলেও যদি আপনি শুধু কথার জন্য এবং টসের জন্য ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 2 দিন 2.5 দিন নিতে পারবেন। মিউজিক টিউজিক শুনলে হয়তো প্রতিদিন চার্জ দেওয়া লাগতে পারে, যদি টানা মিউজিক শুনতে থাকেন। আর শুধু ফোন যদি আসে, শুধু ফোন আসবে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভাই একদম 5 দিন 7 দিন চার্জ নেওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে। এবং এই ফোনটির মূল যে বডিটা, এটা এতটা স্ট্রং করা হয়েছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাই, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন সবার আগে নোটিফিকেশন পেতে। ফোনটির একদম নিচ বরাবর গেলে নেটওয়ার্ক অ্যান্টেনা থাকবে। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যান্টেনা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। ফোনটিতে একটা SD কার্ড ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত, আর 2টা সিম কার্ড এই ফোনটিতে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে একটা একদম বড় সাইজ, একটা একদম ছোট সাইজ। আর একটু উপরে উঠলে কিন্তু ভাই এখানে আমরা বক্স স্পিকার দেখতে পাচ্ছি। সাউন্ডটাও চেক করে শোনাবো। 0.08 MPর ক্যামেরা থাকবে। তবে ফোনটির যে মূল বডিটা, আগেও বলেছি ভাই, এটা কিন্তু অনেক মোটা হয়েছে, বডিটা এত স্ট্রং এবং শক্তপোক্ত করার কারণে একেবারে আসলেই কিন্তু একদম আদলা ইটি ছিল, মোটামুটি বলা চলে, এত ওয়েট ছিল ফোনটি। প্রথমে আমি ওপেন করে নেব, তার আগে বলে নিতে চাই যে এই ফোনটির প্রাইস কত। এত কিছু দিয়ে ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু হাতের নাগালে, তাও জানতে পারবেন। তার আগে টসটা দেখে নিন যে ফোনটিতে কিন্তু ভাই হিউজ পরিমাণের আলো থাকবে ফোনটির টসে। এবং এই ফোনটি যখন আমি ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন যে ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। আর এই ফোনটিতে সবচাইতে সবচাইতে বড় সাইজের একটা ডিসপ্লে থাকবে, একেবারে 2.8 ইঞ্চ। ভাই রে ভাই, একেবারে বিশাল ফোন, বড় ডিসপ্লে বড়, একের ভিতরে সব। আর এই কিপ্যাড নিয়ে যদি কথা বলতে চাই, একদম বিশাল সাইজের অক্ষর, এটাই কিন্তু আমাদের প্রয়োজন, কারণ অনেকের সময় মতো চোখে দেখা যায় না রোদের ভিতরে, বা সেক্ষেত্রে কিন্তু এই বিশাল অক্ষর বড় হওয়ার কারণে কিন্তু বেশ উপকারী হতেই পারে।
এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকছে না, এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ খারাপ লেগেছে। তাছাড়া ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো লং টাইম ইউজ করতে পারবেন এক হাতে ইউজ করলে, তবে এই ফোনগুলোর কিপ্যাডগুলো কিন্তু এখান থেকে উঠে যেতে চায়, আর একবার উঠে গেলে সমস্ত কিপ্যাড আর পাওয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই ফোনটি সাবধানে ইউজ করার পরামর্শ থাকবে যারা কিনবেন। এবং ফোনটির জয়স্টিকটা স্টিল ফ্রেমের দেওয়া আছে, সুন্দরভাবেই কিন্তু কাজ করে, যেটা আমি দেখলাম এই ফোনটির জয়স্টিকে। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স, এক ক্লিকে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলো ফোনটিতে থাকবে, জিপিআরএস থাকবে। হ্যাঁ, ফোনটি হারিয়ে গেলেও কিন্তু পেতে পারেন। তাছাড়া এই ফোনটিতে গ্রুপ কলে কথা বলার মতো কিন্তু ব্যবস্থা আছে। এবং এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেটা কিন্তু মাত্র 300 থাকছে। এই ধরনের ফোনের এই একটা দোষ ভাই, মাত্র 300, 400, 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকে, মিনিমাম ভাই 2000, 1500 এখন করা উচিত কোম্পানিগুলোর। ফোনটিতে কিন্তু ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। তাছাড়া 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, আর এই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু ভিডিও শ্যুটও করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে। 50টা মেসেজ ক্যাপাসিটি থাকবে, অডিও প্লেয়ার থাকবে, ফোনটিতে কিন্তু গেমস থাকবে। অবশ্যই এই গেমসগুলো আপনাকে 3 বার করে ফ্রিতে খেলতে দিবে, আর তারপরে কিন্তু এই গেমসগুলো কিনে খেলতে হবে। তবে মজার মজার গেমস থাকবে এই ফোনটিতে। অবসর সময় কিন্তু আপনি চাইলে টাইম পাস করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে মাল্টিমিডিয়া থাকবে। সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল, ডিসপ্লে ঢুকলে কিন্তু আপনার এখানে একটা ওয়ালপেপার দেওয়া আছে, আরও ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। এবং এই ফোনটিতে ডেডিকেটেড কি থাকবে, ফোনটিতে সুপার পাওয়ার ব্যাটারি মোড থাকবে, ফোনটিতে অ্যাডভান্স সেটিংস থাকবে, অটো কল রেকর্ড থাকবে ফোনটির ভিতরে, যেটা একটা শুধু ক্লিক করে দিলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন। এছাড়া ফোনটিতে কিন্তু রিসেটও দেওয়ার অপশন আছে, এবং ব্লুটুথ, ক্যালকুলেটর, ক্যালেন্ডার এই সমস্ত অপশনে কিন্তু ভরপুর ওয়ার্ল্ড ক্লক আছে এই ফোনটিতে। তাছাড়া ফাইল ম্যানেজারও আলাদা কিন্তু এই ফোনটির ভিতরে আছে। এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড ফিচার্স। এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস কত। কল কোয়ালিটি যাওয়ার আগে এত কিছু দিয়া ভাই এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1250 টাকা। এইটা কোনো কথা? মাত্র 1250 টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি চাইলে আপনি একবার ট্রাই করতে পারেন। ট্রাই যে করবেন কল কোয়ালিটি ফোনটির কেমন। হ্যাঁ, এই ফোনটির যে কলের সাউন্ড একদম ফাটাই দেবে। মোট কথা আশেপাশে সবাই শুনতে পাবে যে আপনি কি বলতেছেন। সেক্ষেত্রে সমাধানও কিন্তু একটা আছে, অবশ্যই সাউন্ডের যে ভলিউমটা কমিয়ে নেবেন, তাহলে কিন্তু আশেপাশের মানুষ শুনতে পাবে না। আর নয়তো আপনার আশেপাশে কি হচ্ছে, কি কথা বলতেছেন সবাই কিন্তু শুনতে পাবে, এত পরিমাণের সাউন্ড এই ফোনটির ভিতরে আসে। আর লাউডের কথা কি আর বলবো, লাউড তো ভাই একদম মাইক তো লাগানোই আছে, লাউড তো আসবেই পিছনে। তবে এই ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলায় আশা করি পড়তে হবে না, কারণ মোটামুটি নেটওয়ার্কটা শক্তিশালী করা হয়েছে এই ফোনটির। আর এই ধরনের ফোন বরাবর আমি বলে থাকি যে এই ধরনের ফোন ভাই একবার যদি প্রবলেম দেয় সেটা প্রথম থেকেই প্রবলেম দেয়। আর 1 বছরের ফ্রি সার্ভিস তো ফোনটিতে পাচ্ছেনই, সেক্ষেত্রে অবশ্যই 1 বছরের ভিতরে সার্ভিস করে নিতে পারবেন। কাস্টমার কেয়ার নাম্বারগুলো দেওয়া আছে, অথবা আপনি যেখান থেকে ক্রয় করবেন সেখান থেকে কিন্তু কিনতে পারেন। সর্বশেষ কী কী ইউজ করতে পারবেন এক নজরে বলে দিতে যাচ্ছি। 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে, অটো কল রেকর্ড থাকবে, প্রাইভেসি লক থাকবে, 32 জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, MP3, MP4 এবং ডুয়েল এলইডি টর্চ থাকছে। হ্যাঁ, ফোনটিতে ক্যামেরা থাকবে, ফোনটিতে 3000 mAh ব্যাটারি থাকবে, ফোনটিতে গেমস থাকবে। এত কিছু ফিচার্স দেওয়া, এত সাউন্ড এবং স্টিল ফ্রেম দেওয়া কিন্তু এই ফোনটি মাত্র 1250 টাকা। তবে যারা ফোনটি অটো কিপ্যাড লক হবে সেখানে কিন্তু জোরে প্রেস করতে হয়, যেটা আমি দেখলাম এই ফোনটির। যাই হোক, এই পর্যন্তই ছিল ফোনটির বিস্তারিত আলোচনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আরও নতুন একটা আকর্ষণীয় বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।